রাশির জাতক জাতিকাদের কাছেতে একটা দুর্দান্ত পরিবর্তনের সুযোগ আসতে চলেছে 29শে মার্চ 2025 থেকে। কারণ দীর্ঘ 30 বছর পরেতে ত্রিকোণাধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে। বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই কিন্তু কন্যা রাশির জাতক জাতিকারা লক্ষ্য করতে পারবে 29শে মার্চ 2025 থেকে। সাথে সাথে বেশ কিছু বিষয়তে অতি অবশ্যই কন্যা রাশির জাতক জাতিকাদের এই সময় থেকেই কিন্তু খেয়াল রাখাটা উচিত হবে। যে সমস্ত ঘটনাগুলি ঘটতে চলেছে 29শে মার্চ 2025 থেকে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে, সেই সকল বিষয়তে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে এবং যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে আমি চেষ্টা করব এই ভিডিওতে আলোচনা করবার এবং সমস্ত বিষয়গুলিকে তোমাদের সামনে তুলে ধরবার প্রচেষ্টা করছি। সাথে সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপায় বলা থাকবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য, যেগুলিকে পালন করা অতি অবশ্যই কিন্তু উচিত হবে এই সময় থেকে। তাতে কিন্তু যে উচিত প্রাপ্য ফলগুলি পাওয়া সম্ভব সেগুলি কিন্তু আরও বেশিভাবে পাওয়া সম্ভব হবে এবং গ্রহের দুষ্প্রভাব থেকে অতি অবশ্যই মুক্তি পাওয়া সম্ভব হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের প্রিয় অ্যাস্ট্রোলজি চ্যানেলেতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। ভিডিও শুরুর পূর্বেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছে এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার একান্ত আবেদন থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ ফেসবুক পেজেতে বিশেষ ভিডিওটি দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলে অতি অবশ্যই পেজটিকে ফলো করে রাখবার জন্য, ভিডিওটি লাইক ও শেয়ার করবার জন্য, আমাদের ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবার জন্য। এবং যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কে কোনো ধরনের পরামর্শ গ্রহণ করতে চাইছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মারফতে তোমরা অ্যাপয়েন্টমেন্ট বুকিং করতে পারো। এই সার্ভিস কিন্তু পেইড সার্ভিস। রাশির পঞ্চম এবং ষষ্ঠ ভাবের অধিপতি শনি গ্রহ রাশির সপ্তম ভাবে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান করবে 29শে মার্চ 2025 থেকে। না ভয়ের কোনো কারণ নেই, কারণ কোনো শনির ঢাইয়া অথবা শনির সাড়ে সাথে তোমাদের শুরু হচ্ছে না। এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে শিক্ষার্থীরা কিন্তু কন্যা রাশির শিক্ষার্থীরা কিন্তু দুর্দান্ত উন্নতি লক্ষ্য করতে পারবে। শিক্ষার্থীদের মনেতে যে সকল অসুবিধাগুলি চলতে লক্ষ্য করা যাচ্ছিল সেই অসুবিধা থেকে কিন্তু মুক্তি পেতে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। যেহেতু রাশির পঞ্চম ও ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবে গোচর অবস্থান করবে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টি করবে, তাই শিক্ষার্থীদের কাছে দুর্দান্ত সুযোগ কিন্তু অতি অবশ্যই আসতে লক্ষ্য করা সম্ভব হবে। শিক্ষার্থীদের কাছে বেশ কিছু নতুন সুযোগ পরিবর্তনের জন্য কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চ 2025 থেকে। এবং যে সকল শিক্ষার্থীরা টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, রিসার্চ সংক্রান্ত ব্যাপারেতে, সফটওয়্যার, চিকিৎসা সংক্রান্ত শিক্ষাতে অংশগ্রহণ করতে চাইছে বা কোনো ধরনের অ্যাডমিশন গ্রহণ করতে চাইছে সেই সকল শিক্ষার্থীদের কাছেও কিন্তু বেশ কিছু দুর্দান্ত সুযোগ অতি অবশ্যই কিন্তু আসতে লক্ষ্য করা সম্ভব হতে চলে। পঞ্চম ভাবের অধিপতি রাশির ষষ্ঠ ভাবে 29শে মার্চের আগে পর্যন্ত গোচর অবস্থানের ফলেতে অনেক সময়তে প্রেম সম্পর্কের মধ্যেতে অযথা বিরোধ লক্ষ্য করা যাচ্ছিল অথবা মাঝে মধ্যেই মতবিরোধ প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছিল। সপ্তম ভাবে 29শে মার্চ শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে 29শে মার্চ থেকে কিন্তু অতি অবশ্যই বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন প্রেম সম্পর্কের ব্যাপারে তো লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে। তেমনই কিন্তু প্রেম সম্পর্ককে বিবাহের রূপ দেওয়ার জন্য বিশেষ কিছু নিজেদের মধ্যে উদ্যোগ নিতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব, অর্থাৎ প্রেম বিবাহ কিন্তু সম্ভব হতে লক্ষ্য করা যাবে। সন্তান অনেক ক্ষেত্রেই কথার অবাধ্য হচ্ছিল অথবা সন্তানের পড়াশোনা নিয়ে বা কেরিয়ার সম্পর্কিত ব্যাপার নিয়ে বিশেষ কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল কন্যা রাশির জাতক জাতিকাদের। 29শে মার্চের পর থেকে সেই সমস্যারও কিন্তু অতি অবশ্যই সমাধান হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। সাথে সাথে বলবো যে সন্তান সুপ্রাপ্তি হওয়ারও কিন্তু সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে 29শে মার্চের পর থেকে, অথবা সন্তানের কাছ থেকে কোনো ভালো সুখবর আসবার সম্ভাবনাও খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবে কন্যা রাশির জাতক জাতিকারা
তাই সন্তান ভাবও কিন্তু যথেষ্ট শুভ ভাব বলে বিচার করা হচ্ছে। অনেক কন্যা রাশির জাতক জাতিকাদের 29শে মার্চের আগে পর্যন্ত বিশেষ কিছু ব্যয় বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল বা বৃদ্ধি পাবেও কিন্তু এই সম্পর্কিত ব্যাপারেতে। কারণ রাশির দ্বাদশভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে 29শে মার্চ 2025 পর্যন্ত। সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে 29শে মার্চের পর থেকে। এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকাদের ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কোনো ধরনের সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, যেমন ঋণ গ্রহণ করতে চাইলেও সেই রকমভাবে ব্যাংক থেকে হয়তো রিজেক্ট হয়ে যাচ্ছিল, হয়তো কোনো পেপারপত্র কম থাকবার জন্য, অথবা ঋণ পরিশোধের ব্যাপারেতে বিশেষ অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সেই ধরনের ঋণ সংক্রান্ত ব্যাপারেতে কিন্তু সমস্যার সমাধান অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চ 2025 থেকে। সব কাজেতেই প্রচণ্ড পরিমাণে পরিশ্রম বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছিল বা যাবেও কিন্তু 29শে মার্চ 2025 পর্যন্ত, যেহেতু শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির তৃতীয় ভাবেতে থাকছে তার জন্য। এবং প্রচণ্ড পরিমাণে শারীরিক পরিশ্রমও বৃদ্ধি পাচ্ছিল তৃতীয়ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে। এছাড়াও ছোট ভাই বোনেদের সাথেও কিন্তু সম্পর্কে কোনো না কোনো অবনতি অনেক ক্ষেত্রেতে লক্ষ্য করা যাচ্ছিল। হয়তো ছোট ভাই বোনেদের কাছ থেকে কোনো প্রাপ্ত কাজ উদ্ধার হতে লক্ষ্য করা যাচ্ছিল না শনি গ্রহের গোচর দৃষ্টি রাশির তৃতীয়ভাবে থাকবার জন্য। এই সকল সমস্যারও কিন্তু অতি অবশ্যই সমাধান হওয়া সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের কাছেতে এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন বলে মনে করা হচ্ছে। 29শে মার্চ 2025 থেকে সপ্তম ভাবে শনি গ্রহের গোচর অবস্থানের ফলেতে রাশির নবম ভাব, রাশির প্রথম ভাব ও রাশির চতুর্থ ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে। রাশির নবম ভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবে এবং অতএব সব কাজেতেই কিন্তু সাকসেস পেতে হলে অতি অবশ্যই বলবো যে ভাগ্য সম্পর্কিত যে কোনো কাজেতে সঠিকভাবে পরিশ্রম বৃদ্ধি করা উচিত হবে। কারণ কি তৃতীয় গোচর দৃষ্টি রাশির নবম ভাবেতে থাকবে, খানিকটা সব কাজেতে ভাগ্য সম্পর্কিত ব্যাপারেতে ধীর গতি লক্ষ্য করা গেলেও অতি অবশ্যই কিন্তু সাকসেস প্রতিটা কাজেতেই কিন্তু পাওয়া সম্ভব হবে। ধৈর্য কিন্তু হারা হলে একদমই চলবে না, কারণ শনি গ্রহ হচ্ছে স্লো মুভমেন্ট গ্রহ, আর আমরা চাই কি সব কাজই দ্রুততার সাথে হোক, কিন্তু শনি গ্রহ ঠিক তার উল্টোটাই করে থাকে। তবে ভাগ্যতে পরিশ্রম বৃদ্ধি পেলেও বারবার করে বলবো সাকসেস কিন্তু পেতে অনেকটাই লক্ষ্য করা সম্ভব হবে। আর এই ধীর গতির জন্য ভাগ্যতেও কিন্তু খানিকটা ধীর গতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে 29শে মার্চের পর থেকে কন্যা রাশির জাতক জাতিকারা। তাই হঠাৎ করে কোনো চিন্তিত হওয়ার কারণ নেই, শুধুমাত্র নিজের পরিশ্রমের দিকে ফোকাস করাটা উচিত হবে। 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই ব্যবসায়ীদের কাছে তো বেশ কিছু দুর্দান্ত সুযোগ আসতে লক্ষ্য করা যাবে। যে সকল ব্যবসায়ীরা তেল, লোহা, গ্যাস, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, বিল্ডিং মেটেরিয়াল, লেবার কন্ট্রাক্টর, ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছে, সেই সকল ব্যবসায়ীদেরও বিশেষ কিছু উন্নতির সম্ভাবনা এই মাস থেকেই কিন্তু হতে লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ 29শে মার্চের পর থেকে সেই ধরনের উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকারাও কিন্তু ব্যবসা করবার জন্য নিজস্ব কোনো চিন্তা ভাবনা করতেও লক্ষ্য করা যাবে, বা সাইড বাই সাইড কোনো ব্যবসা করব বলে মনের মধ্যে কিন্তু একটা চিন্তা থাকবে এবং সেই বিষয়ে কিন্তু সঠিক পদক্ষেপ গ্রহণ করতেও লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা অলরেডি ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীদের ক্ষেত্রে তো বলবো একটি ব্যবসার সাথে সাথে অন্য আরেক ধরনের ব্যবসা শুরু করবার প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা যাবে। যেমন হচ্ছে তেল, লোহা, গ্যাস, ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, মেকানিক্যাল, লেবার কন্ট্রাক্টর, বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং মেটেরিয়ালস, ইম্পোর্ট এক্সপোর্ট এই ধরনের ব্যবসার সাথেও কিন্তু যুক্ত হতেও বা নিজের স্বপ্নকে বাস্তব করবার প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা অনেক দিন ধরে পার্টনারশিপ বা অংশীদারিত্ব ব্যবসার সাথে যুক্ত হতে চাইছে, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের 29শে মার্চের পর থেকে সেই ধরনের স্বপ্নও কিন্তু পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে। এবং যে সকল ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করবার প্রচেষ্টা করছিল নিজের ব্যবসাকে আরও বেশি পরিমাণে সমৃদ্ধ করবে বলে কোনো ধরনের স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছিল না, অথবা
এমন কিছু ব্যবসাজনিত ব্যাপারেতে লৌহ সংক্রান্ত মেশিনপত্র ক্রয় করবার প্রচেষ্টা করছিল, সেই সকল ব্যবসায়ীদের সেই স্বপ্নও কিন্তু অনেক ক্ষেত্রে যে বাস্তব হওয়ার, পূর্ণ হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই দুর্দান্তভাবে লক্ষ্য করা সম্ভব 29শে মার্চ 2025-এর পর থেকেই। রাশির প্রথমভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে 29শে মার্চ থেকে অতি অবশ্যই নিজের ধৈর্য শক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। সমস্ত কাজেতেই কিন্তু সঠিকভাবে পর্যালোচনা করতে লক্ষ্য করা যাবে এবং কন্যা রাশির জাতক জাতিকাদের, এবং যখন সমস্ত কাজেতেই দেখবে সঠিকভাবে নিজেকে পর্যালোচনা করবে, তখন থেকে কিন্তু দেখবে যে সমস্ত কাজেতে কিন্তু সাকসেস পেতেও আরও ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে, কারণ প্রতিটা কাজ তো তুমি ভালোভাবে পর্যালোচনা করে করছো। তবে খানিকটা কিন্তু নিজের জেদ অকারণে বৃদ্ধি পাবে, এইটা হলো একদম বাস্তব সত্য কথা। এবং তুমি কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও নিজের জেদকে প্রকাশ করতে পারো, সাংসারিক জীবনে তো তোমাকে কেউ যাতে ডোমিনেট করুক সেইটা কিন্তু তুমিও একদমই পছন্দ করবে না, ব্যবসা ক্ষেত্রেতেও তোমাকে কেউ ডোমিনেট করুক সেটাও তুমি একদমই পছন্দ করবে না। তাই ডোমিনেশন কিন্তু একদমই তোমার মধ্যে পছন্দ হবে না 29শে মার্চের পর থেকে। হ্যাঁ, এইগুলো কিন্তু বাস্তব সত্য কথা বলছি এবং অনেক কিছু রিসার্চ করবার পরেতে তোমাদের সামনে আমি তুলে ধরবার প্রচেষ্টা করছি। রাশির সপ্তমভাবে শনি গ্রহের এই গোচর অবস্থানের ফলেতে বিবাহিত জীবনেতেও কিন্তু সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে, কারণ সপ্তমভাবে শনি গ্রহ গোচর অবস্থান করছে, সপ্তমভাবে ফল বৃদ্ধি করবে। তবে মনে রাখতে হবে লাইফ পার্টনারের মধ্যে কোনো না কোনো কারণেতে অকারণেতেও আবার কিন্তু জেদ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তাই অতি অবশ্যই সেই দিকেও কন্যা রাশির জাতক জাতিকাদের বিশেষ খেয়াল রেখে চলাটা উচিত হবে। যদি আগে কোনো সমস্যা বিবাহিত জীবনেতে থেকে থাকে, আইনি সমস্যাও, সেই সমস্যার থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে 29শে মার্চের পর থেকে। সাথে সাথে অবিবাহিতদের বিবাহ যোগ এই সময় থেকেই কিন্তু লক্ষ্য করা যাবে। তাই যদি সঠিকভাবে অবিবাহিতরা প্রচেষ্টা করে বিবাহের জন্য, তাতেও কিন্তু অতি অবশ্যই সেই সমস্যারও সমাধান হতে লক্ষ্য করা যাবে। এবং যেহেতু রাশির পঞ্চম ভাবেরও অধিপতি শনি গ্রহ বা শনিদেব, সেই যেহেতু কিন্তু এইখানেতে সন্তান সুখ প্রাপ্তি হওয়ার সম্ভাবনাও খুব ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে সম্পর্কের নিবিড়তা অনেকটাই বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের বিবাহিতদের ক্ষেত্রেতে 29শে মার্চের পর থেকে। তাই বিবাহিত জীবনও কিন্তু যথেষ্টই শুভ বলা চলে। খানিকটা কিন্তু ছোটখাটো সমস্যা থাকবে, সেই সমস্যা কিন্তু নিজেদের মধ্যে হ্যান্ডেল করাটা উচিত হবে। রাশির চতুর্থভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি 29শে মার্চ 2025 থেকে থাকবে। চতুর্থ ভাব থেকে কিন্তু আমরা বিচার করে থাকি কি সুখ, স্বাচ্ছন্দ্য, বিলাসদ্রব্য, জমি, বাড়ি, গাড়ি, মা ইত্যাদি। অনেক কিছুই কিন্তু স্বপ্ন বাস্তব হতে লক্ষ্য করা যাচ্ছে শনি গ্রহের এই গোচর অবস্থান পরিবর্তনের ফলেতে কন্যা রাশির জাতক জাতিকাদের কাছে। রাশির চতুর্থভাবে শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা কোনো ধরনের বিলাসদ্রব্য ক্রয়ের স্বপ্ন দেখছিল অথবা অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল কোনো বিলাসদ্রব্য ক্রয় করবে বলে, কিন্তু কোনোভাবে সেই বিষয়তে স্বপ্ন সার্থক হচ্ছিল না, অতি অবশ্যই 29শে মার্চের পর থেকে সেই স্বপ্নও কিন্তু সার্থক হতে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের। জমি, বাড়ি, ফ্ল্যাট সংক্রান্ত কোনো স্বপ্ন কিন্তু বাস্তব হওয়ার সম্ভাবনা 29শে মার্চের পর থেকে অতি অবশ্যই কিন্তু লক্ষ্য করা সম্ভব এবং ওই সম্পর্কিত প্রচেষ্টাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে কন্যা রাশির জাতক জাতিকাদের। তার জন্য দরকার হচ্ছে নিজের প্রচেষ্টাকে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে করা। যে সকল কন্যা রাশির জাতক জাতিকারা 2 চাকা অথবা 4 চাকা ক্রয়ের প্রচেষ্টা করছিল কিন্তু সেই স্বপ্ন কোনোভাবে পূর্ণ হচ্ছিল না, সেই সকল কন্যা রাশির জাতক জাতিকাদের সেই স্বপ্ন বাস্তব হওয়ার সম্ভাবনা পূর্ণভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে 29শে মার্চের পর থেকে। মায়ের সাথে কিন্তু সম্পর্কের উন্নতি 29শে মার্চের পর থেকে লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং অনেক ক্ষেত্রেতেই লক্ষ্য করা যাবে যে মায়ের কাছ থেকে কোনো ধরনের সুবিধা প্রাপ্ত হওয়া। তাই কন্যা রাশির জাতক জাতিকাদের সুখ সুবিধা সংক্রান্ত প্রশ্নের সঠিক সমাধান পেতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব 29শে মার্চের পর থেকে। হ্যাঁ, যেহেতু নবম ভাবে শনি গ্রহের তৃতীয় গোচর দৃষ্টি থাকবে 29শে মার্চ 2025 থেকে, তাই পিতার সাথে কোনো ধরনের অশান্তিতে কিন্তু একদমই যাওয়াটা উচিত হবে না, তাতে কিন্তু অনেকটাই সমস্যা বৃদ্ধি পাবে কোনো না কোনো কারণেতে। এবং পিতার স্বাস্থ্যের দিকেতেও কিন্তু বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে এই সময় থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের।
কন্যা রাশির জাতক জাতিকাদের অতি অবশ্যই কিন্তু বেশ কিছু উপায় এই সময়তে অতি অবশ্যই পালন করাটা উচিত হবে। তাদের শুভ ফলগুলি আরও বেশি পরিমাণের পাওয়া সম্ভব হবে এবং যে অশুভ ফলগুলি পাওয়া যাবে তার থেকেও কিন্তু অনেকটাই মুক্তি পাওয়া সম্ভব হবে। তাই এই উপায়গুলিকে অতি অবশ্যই পালন করা উচিত কন্যা রাশির জাতক জাতিকাদের। বুধের বীজ মন্ত্র কিন্তু প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ বিষ্ণু সহস্র নাম প্রতিদিন পাঠ করা উচিত নিয়মিত, তাতে শুভ ফল পাওয়া সম্ভব হবে এবং অতি অবশ্যই হনুমান চালিসা নিয়মিত পাঠ করা উচিত, তাতে কিন্তু দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।